দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শনিবার বিকেল ৩টায় লোকসভা ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। শুক্রবার এই খবর জানানো হয়েছে কমিশনের তরফে। জাতীয় নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য ছিল। নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারপরই এবার ভোট ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলায় ঠিক কত ফেজে ভোট হতে পারে, কেননা বাংলাতেই দেশের মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর তার উপর বাংলায় অতীতের ঘটনার জন্য আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গতবার 7 দফায় লোকসভা ভোট হয়েছিল। এই 7 দফায় ভোট নেওয়া হয়েছিল বাংলাতেও। এবারও তার খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে করা হচ্ছে না। তাছাড়া এবার ভোটে বাংলায় অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলায় সর্বোচ্চ 920 কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে। এই নিয়ে আমার কলিগ ইন্দ্রজিৎ কুণ্ডু এবং অনুপম মিশ্র কি বলছেন শোনাবো আপনাদের। এক্সপেকটেশন কি 7 ফেজে 2019, 2021-এর বিধানসভা নির্বাচন আরও বেশি 8 ফেজ, এবারে কি সেই রেকর্ডও ছাপিয়ে যাবে? দেখো, সেটা দেখতে হবে, অপেক্ষা করতে হবে। কমসে কম 24 ঘন্টার একটু বেশি সময় রয়েছে। 3টে নাগাদ কালকে শুরু হবে প্রেস কনফারেন্স ইসি। আর তারপরে আমার যা মনে হচ্ছে 4টে নাগাদ সব ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বেশি অপেক্ষা যেটা রয়েছে কত ফেজে ইলেকশন হয়। যদি আমরা 2019 দেখি, 2019-এর লোকসভায় 7টি ফেজে ইলেকশন হয়েছিল। 2021-এর যে বিধানসভা, সেখানে কিন্তু 8টি ফেজে ইলেকশন হলো। এবার কিন্তু যদি 2014 দেখি, সেখানে কিন্তু 5টি ফেজে ছিল। তাহলে বাড়ছে। 2014-এ 5, 2019-এ 7, 2021-এ 8। তো এবার কি 9 হবে না 10 হবে, সেটাও আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমার যা মনে হয় 7 থেকে 8 দফায় হয়তো, যেটা অনেকেই অপেক্ষা করছেন যে হয়তো 7 থেকে 8 দফায় হয়তো নির্বাচন পশ্চিমবঙ্গে করা হতে পারে, এই সম্ভাবনাটা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে এত বেশি ফেজে না করে একটা ফেজেই নির্বাচন করা হোক, একটা ফেজেই। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একবার পিসিআরকেও বলবো, মাত্র কয়েকদিন আগে এই নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো বেঞ্চ, সব সদস্য, তারা কিন্তু একসাথে কলকাতার বুকে একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং করেছিলেন। এটা তারা করেই থাকেন এবং বিভিন্ন রাজ্যে তারা ঘোরেন। এর আগে পাটনাতে মিটিং হয়েছে, তারপর জম্মু কাশ্মীরে মিটিং হয়েছে। এবং সেই মিটিংটি করার সময় বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা কিন্তু ইলেকশন কমিশনের সামনে তাদের প্রেজেন্টেশন দেন, তাদের সাথে দেখা করেন। সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু স্পষ্ট জানিয়ে যায় যে এক দফায় ভোট করতে হবে। পুরো রাজ্যের 42টি আসনে এক দফায় ভোট করতে হবে। ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা, সিনিয়র নেতারা, তারা কিন্তু দেখা করতে গেছিলেন ইলেকশন কমিশনের সাথে। সেখানে দাবি করা হয়েছিল যে যত ইচ্ছে সেন্ট্রাল ফোর্স লাগানো হোক, কিন্তু যেন এক দফায় ভোট করা হয়। আমি একবার পিসিআরকে বলবো, যদি সেই তৃণমূল কংগ্রেসের বক্তব্যগুলো যদি একবার বের করা যায়, মাত্র কয়েকদিন আগের ঘটনার কথাই বলছি, সেখানে বিজেপি, যেখানে বাম দলগুলি এবং কংগ্রেস, তারা কিন্তু সবাই গেছিলেন ইলেকশন কমিশনের সাথে দেখা করতে। খুব শীঘ্রই সেটা শোনাবো। কিন্তু যেটা আমি অনুপমদা আলোচনা করছিলাম যে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, তারা চাইবেন এক ফেজে হোক, কিন্তু এক ফেজে নির্বাচন করা এই মুহূর্তে প্রায় আমরা ধরে নিতেই পারি যে এই বিষয়টা একটা অসম্ভব একটা বিষয়। কারণ যা ট্রেন্ড আমরা দেখছি, তুমি যেটা বললে 2016-এ 5, 2019-এ 7, 2021-এ 8, এটা বাড়বে বা একই থাকবে? দেখো, যেটা কটা ফেজে হবে সেটা তো পরিষ্কার হবে কালকের প্রেস কনফারেন্সে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে হয়তো 7 থেকে 8 দফায় কিন্তু প্রেস কনফারেন্স হবে। আর এই যে 7 থেকে 8 দফার যে ফেজে আমরা ইলেকশন যদি আমরা দেখি, তো সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের নিরিখে। একমাত্র উত্তরপ্রদেশ, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বেশি বা সমান সমান ফেজে ইলেকশন হয়। এছাড়া কিন্তু অন্যান্য অনেক বেশি 80 সিট, এখানে কিন্তু 42। তৃতীয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গ, ইফ আই এম নট মিস্টেকেন, কারেক্ট মি ইফ আই এম রং, তৃতীয় লার্জেস্ট লোকসভা সিটের দিক থেকে উত্তরপ্রদেশ, তারপর মনে হয় মহারাষ্ট্র, তারপর পশ্চিমবঙ্গ। সেটাই বলছি যে কোথায় 80 বা আর কোথায় কি বলে 42, এই প্রায় হাফ। কিন্তু সেই ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারছি যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ডটা কিন্তু বজায় রাখবে ইলেকশন কমিশন। 7 থেকে 8 দফায় পশ্চিমবঙ্গে ইলেকশন হবে, সেটাই সম্ভাবনা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে তোকে বলা হয়েছে যে একটা ফেজে ইলেকশন করা হোক, কিন্তু এই ট্রেন্ডটা যেটা শুরু হয়েছে, এর পেছনে যে হিস্ট্রিটা রয়েছে, সেটা রয়েছে ইলেকশন ভায়োলেন্সের জন্যই এই হিস্ট্রিটা যেটা শুরু হয়েছিল অনেক বছর ধরেই এটা হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু নতুন কিছু নয় যে অনেক
অনেক ফেজে ইলেকশন হবে। আমরা 20-25 বছর ধরে দেখছি যে প্রায় 4-5-6 ফেজে ইলেকশন পশ্চিমবঙ্গে হয়। তো সেই ক্ষেত্রে যেটা হিস্ট্রিটা হয়েছিল যে এত বেশি ভায়োলেন্স হয়, তার জন্যই যে ফেজটা অনেক বেশি ফেজ হয়, একটা ফেজে করা যায় না, যেটা ইলেকশন কমিশনের তরফ থেকেও বলা হয়েছিল। ট্রুপ ডিপ্লয়মেন্টের সমস্যা থাকে। দক্ষিণবঙ্গ এই গল্পটা রয়েছে, যে ট্রুপটা উত্তরবঙ্গে রয়েছে তাদেরকেই নিয়ে এসে দক্ষিণবঙ্গতে নির্বাচন করানো বা পার্শ্ববর্তী রাজ্য, সেটা হচ্ছে লোকসভা ইলেকশনে কিন্তু সারা দেশেই ট্রুপসগুলোকে ডিপ্লয় করা হয়। সেই ক্ষেত্রে অন্যান্য স্টেট থেকে এই স্টেটে ট্রুপ আনা সেটা একটা খুব কঠিন ব্যাপার, সেটা ফিজিবল নয়। তাই জন্য এটা এরকমভাবেই তৈরি করা হয় যে ট্রুপসগুলো আগের থেকেই পশ্চিমবঙ্গে রয়ে যাক। এবার যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসতে হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু 2-3 দিন সময় লাগবে ট্রুপসের জন্য। একটা মানে কঠিন জায়গায় গিয়ে দাঁড়াতে হবে ট্রুপসদেরকে, চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। তার জন্য এইভাবেই কিন্তু প্রতিবারই ইলেকশন করা হয়। আর বিগত 10 বছর ধরে তো আমরা দেখতেই পাচ্ছি যে ফেজেসগুলো অনেক বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা একটা সম্ভাবনা রয়েছে যে 7 থেকে 8টি ফেজে ইলেকশন। শনিবার বিকেলে 3টে নাগাদ নিউ দিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। উড়িষ্যা, সিকিম, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা হবে। সূত্রের খবর, লোকসভা নির্বাচন 7 থেকে 8 দফায় হতে পারে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলা যায়, কারণ লোকসভা নির্বাচন সামনেই, আর তার আগে এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। প্রত্যেকেই অপেক্ষা করেছিলেন যে কবে লোকসভা ভোট হবে, কত দফায় হবে। অবশেষে জানা যাচ্ছে যে শনিবার বিকেল 3টের সময় লোকসভা ভোটের তারিখ ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শুক্রবার এই খবর জানানো হয়েছে কমিশনের তরফে। জাতীয় নির্বাচন কমিশনারের 2টি পদ শূন্য ছিল। নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারপরে এবার ভোট ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা সব থেকে বেশি এই রাজ্যে জোরালো হচ্ছে যে কত দফায় ভোট হবে। কারণ বাংলাতেও দেশের মধ্যে সব থেকে বেশি কেন্দ্র বাহিনী এসছে, ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী চলে এসছে বাংলায়, যাতে সুষ্ঠুপূর্ণভাবে ভোট হয় তার জন্য বারংবার বৈঠক হয়েছে। আমরা সেই ছবি দেখেছি। বিভিন্ন জায়গায় মানুষকে ভরসা দেওয়া হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হবে, তারা যেন ভোট দেন, সেই ছবিও কিন্তু আমরা দেখেছি। তাই এবার কত দফায় ভোট হয় সেই দিকে নজর রয়েছে প্রত্যেকের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।